নমস্কার, আমি জ্যোতিলক্ষ্মীর পক্ষ থেকে শিল্পা। আজকে আমার আলোচনার বিষয় হলো, আপনি যদি আপনার বাস্তুকে খুব ভালোভাবে রাখতে চান, আপনি কিন্তু একটা জিনিস খুব ভালো সেট আপ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাকুরিয়াম। এই অ্যাকুরিয়ামের মধ্যে আমাদের যে নেচারের 5 এসেনশিয়াল এলিমেন্টসগুলো রয়েছে, সেই এলিমেন্টসগুলো কিন্তু অ্যাকুরিয়ামের মধ্যেই রয়েছে, প্রত্যেকটাই রয়েছে 5 এসেনশিয়াল এলিমেন্টস। যেমন হচ্ছে আমাদের অ্যাকুরিয়ামের মধ্যে যে জল থাকে সেটা হচ্ছে ওয়াটার এলিমেন্ট। আপনি যে অ্যাকুরিয়ামের মধ্যে যে স্টোন চিপগুলোকে রাখেন সেগুলো কিন্তু আপনার আর্থ এলিমেন্ট। আপনি অ্যাকুরিয়ামে যখন লাইট যেটা সেট আপের জন্য আপনাকে ইলেকট্রিসিটি জ্বালাতে হয়, সেটার জন্য কিন্তু আপনার কি ফায়ার এলিমেন্ট। এবং আপনি জলের মধ্যে যে অক্সিজেনটাকে নেওয়ার ফিল্টারেশন যেটা হয়, সেটা কিন্তু আপনার এয়ার এলিমেন্ট। এবং অ্যাকোরিয়ামে দেখবেন জল, তোর আপনি অ্যাকোরিয়াম যদি এত বড় হয়, অ্যাকোরিয়ামতে নিশ্চয়ই আপনি জলটা এখানে এবং জলের ওপরে কিছুটা ফাঁকা জায়গা থাকে, সেটাকে আমরা আকাশ বলা হয়। তাহলে এই পঞ্চতত্ত্ব কিন্তু আপনার এই অ্যাকোরিয়ামের মধ্যেই রয়েছে। এবং অ্যাকোরিয়ামে আপনি গোল্ডফিশ রাখতে পারেন এবং নানা ধরনের আরও যেসব মাছরা আছে সেই মাছও আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অ্যাকোরিয়াম কোন ডিরেকশনে রাখাটা উচিত? অ্যাকচুয়ালি অ্যাকোরিয়াম আপনারা নর্থ ওয়েস্ট, নর্থের দিকে, ইস্টের দিকে রাখতে পারেন, কিন্তু কখনোই ভ্রূণাপ করে নর্থ ইস্ট পজিশনে রাখবেন না। কারণ অ্যাকোরিয়ামে যদি কোনো কারণে মাছ মারা যায়, তাহলে কি একটা দুর্গন্ধ বেরোয়, এবং এই নর্থ ইস্টের দুর্গন্ধ বা যে এয়ার, যে দুর্গন্ধের যে এয়ারটা, সেটা কিন্তু নর্থ ইস্টের জন্য শুভ বলে মনে করা হয় না। তাই জন্য বেস্ট ডিরেকশন হচ্ছে আপনাদের অ্যাকোরিয়ামে নর্থ ওয়েস্ট বা ইস্টের দিকে রাখতে পারেন। কখনো সাউথ ইস্ট পজিশনে রাখবেন না বা সাউথের দিকে রাখবেন না। তাহলে যারা যারা বাড়িতে মনে করছেন অ্যাকোরিয়াম রাখবেন কি রাখবেন না, তারা অবশ্যই কিন্তু অ্যাকোরিয়াম আপনারা বাড়িতে সেট আপ করতেই পারেন।